হরে কৃষ্ণ। তো আজ ভগবানের ভোগে হবে মেটে আলু বা মাটির আলুর সবজি। তো এখানে আমি বেশ খানিকটা মাটির আলু নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে। তারপর বেশ একটু মোটা করে খোলাগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এইভাবে করে ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট পিস বানিয়ে নেব এবং আবারও খুব সুন্দর করে এগুলো ধুয়ে রেডি করে নিতে হবে। আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় পাকা টমেটো আর অল্প পরিমাণ আদা, আর দেখুন নিয়েছি গোটা হিং এতটা, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে, 2 চামচের মতো গোটা ধনে, আর স্বাদ মতন শুকনো লঙ্কা। এগুলো আমি মিক্সার গ্রাইন্ডে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এখানে আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, আর মাটির আলুগুলো এই জলের মধ্যে হালকা করে ভাপিয়ে নেব। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলুগুলো আমি হালকা করে ভেজে আর কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে মাটির আলুগুলো ভাপানো হয়ে গেছে, জল ছেঁকে নিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে খুব সুন্দর করে মাটির আলুগুলো ভেজে নেব। তো মাটির আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়ার মধ্যেই আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এতে একটু গোটা গরম মশলার ফোড়ন আর বেশ কিছুটা কারি পাতা। এই ফোড়নটা বেশ ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। তো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব প্রয়োজন মতন হলুদ আর অল্প পরিমাণ একটু চিনি। তো মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সুইটকর্নগুলো দিয়েও হালকা করে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন গরম জল। এখন গ্রেভিটা বেশ ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর লবণটা বেশ ভালো করে মিশিয়ে নেব। আর আগে থেকে ভেজে রাখা যে মাটির আলুগুলো দিয়ে দেব। মাটির আলুগুলো ভাজার পর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর দিয়ে দিলাম ভেজে সিদ্ধ করে রাখা বেশ কিছুটা আলু। আর ফুটে উঠলে সবশেষে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। ব্যাস রেডি হয়ে গেল মাটির আলুর সবজি। এখন ভগবানকে গরম অন্নের সাথে ভোগ নিবেদন করব। ফিরে আসছি পরের ভিডিওয়। ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।